হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আধুনিক বিজ্ঞান আজ আমাদের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে। মেশিনের মাধ্যমে আমরা খুব সহজেই তৈরি করতে পারি নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যাদি। এইসব মেশিন কিভাবে কাজ করে তা আমাদের প্রায় সবারই অজানা। তো আপনারা এখন দেখতে চলেছেন এরকম কয়েকটি মেশিনের কার্যপদ্ধতি। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন। হোলি কালার মেকিং মেশিন। হোলি খেলা আমরা সবাই কম বেশি উপভোগ করি, এ যেন একে অন্যকে রং মাখানোর এক প্রতিযোগিতা। তো আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে এই রং কিভাবে তৈরি করা হয়? যদি মনে এমন প্রশ্ন জেগে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এই রং। রং তৈরির কাঁচামাল হিসেবে কিছু প্রাকৃতিক এবং রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। আলাদা আলাদা রং তৈরির জন্য বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করা হয়। এরপর ফুলগুলোর সঙ্গে পরিমাণ মতো রাসায়নিক উপাদান যোগ করা হয় এবং মেশিনের মাধ্যমে ব্লেন্ডিং করে পাউডারে রূপান্তর করা হয়। এরপর পাউডারগুলো শুকানোর জন্য একটি উন্মুক্ত জায়গায় সুন্দরভাবে মেলে দেওয়া হয়। শুকানোর পর রঙের পাউডারগুলো বাজারজাতকরণের জন্য প্রস্তুত। এখন এগুলোকে কোম্পানির ডিজাইনকৃত প্যাকেটে পরিমাণ মতো লোড করে বাজারে ছাড়া হয়। মস্কিটো কয়েল। মশার কামড়ে আমরা অতিষ্ঠ সবাই। দরজা জানলা বন্ধ করে রেখেও মশার কামড় থেকে নিস্তার মেলে না। আর সেজন্য এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নানান ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা হলো কয়েল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে কয়েল তৈরি করা হয়, যার জন্য মশা আমাদের কামড়ানো বাদ দিয়ে দৌড়ে পালায়। তো ফ্যাক্টরিতে মশার কয়েল তৈরির জন্য 4টে উপাদান সব থেকে জরুরি, আর সেগুলো হলো ইউক্যালিপটাস, সিট্রোনিলা, টারমারিক অ্যান্ড কোকোনাট শেল পাউডার। এখন উপাদানগুলোকে একটা মেশিনের মধ্যে ঢেলে মিক্সার করা হয় এবং মিক্সারের সঙ্গে কালার এবং ফ্লেভার অ্যাড করা হয়, যাতে করে কয়েলগুলো দেখতে সুন্দর হয় এবং এর ধোঁয়া থেকে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। এরপর গরম মিক্সারটি ঠান্ডা করলে সেটা পেস্টে পরিণত হয়। এরপর এই পেস্ট রোলার মেশিনের সাহায্যে পাতলাভাবে বিছিয়ে দেওয়া হয় কনভেয়ার বেল্টের উপর। একটি ঘূর্ণায়মান ব্লেড এটিকে 4 মিটার পর পর টুকরো করে দেয়। এরপর স্ট্যাম্পিং মেশিন এটাকে কয়েলের আকারে কেটে দেয়। এরপর কয়েলগুলোকে 131 ডিগ্রি তাপমাত্রায় ট্রের ভিতর সাজিয়ে রাখা হয় 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর কয়েলগুলোকে ট্রের ভিতর থেকে বের করে কোয়ালিটি চেক করার জন্য পাঠানো হয়। তারপর মেশিনের সাহায্যে প্যাকেটিং করে বাজারজাতকরণের উপযুক্ত করে তোলে। চকলেট মেকিং। চকলেটের নাম শুনতেই অনেকের জিভে পানি চলে আসে। আজকাল আইসক্রিম, টফি ও অন্যান্য অনেক খাদ্যদ্রব্য তৈরিতে এই চকলেট ব্যবহৃত হয়। তো চলুন দেখে নেওয়া যাক চকলেটের উৎপাদন প্রক্রিয়া। চকলেট তৈরির জন্য সবচেয়ে জরুরি কাঁচামাল হলো কোকো ফল। প্রতিটা কোকো ফলে 40 থেকে 60টা করে বীজ থাকে। বীজগুলো বের করে একটি রোস্টিং মেশিনে ভরে 1 ঘন্টার জন্য রোস্ট করা হয়। এরপর অন্য একটি মেশিনের মাধ্যমে এগুলো পেস্টে রূপান্তর করা হয়। এরপর এই পেস্ট মেশিনের সাহায্যে বিভিন্ন আকৃতি দেওয়া হয়। এরপর কুলিং সেকশনে রাখা হয়। ঠান্ডা হয়ে গেলে পেস্ট শক্ত হয়ে যায় এবং চকলেটে পরিণত হয়। আইসক্রিম মেকিং। আইসক্রিম কে না পছন্দ করে? বাচ্চা থেকে বুড়ো সবারই এটা প্রিয়। কিন্তু কিভাবে তৈরি করা হয় এই সুস্বাদু আইসক্রিম, সেটা কি জানেন? তবে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। কিভাবে ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি করা হয়? আমরা যেমনটি জানি আইসক্রিমের মূল উপাদান হলো দুধ। তো প্রথমে ডেইরি ফার্ম থেকে মেশিনের সাহায্যে গরুর দুধ সংগ্রহ করা হয়। এরপর এই টাটকা দুধগুলোকে ট্রাকে ভরে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় এবং তা স্টোরেজে ভরা হয়। এরপর ল্যাক্টোমিটারের সাহায্যে এই দুধের ঘনত্ব পরীক্ষা করা হয় এবং অন্যান্য কোয়ালিটি চেক করার পর দুধ মেশিনে দেওয়া হয়। মেশিনে দেওয়ার পর সেপারেটরের সাহায্যে দুধ এবং ক্রিম আলাদা করে নেওয়া হয়। এরপর লিকুইডের সঙ্গে চিনি ও অন্যান্য উপাদান ব্লেন্ডিং করে মিক্স করা হয়।
এখন রাউন্ড শেপে সাজানো থাকে আইসক্রিম রাখার প্লাস্টিকের বক্সগুলো। ভ্যাকুয়াম মেশিনের নজেল দ্বারা দুধের মিক্সচার, ক্রিম এবং স্ট্রবেরি কিংবা অন্য যে কোনো ফ্লেভারের মিক্সার দ্বারা খালি বক্সটি পূরণ করে এটি আইসক্রিম বক্সে পরিণত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান।